আসসালামু আলাইকুম। ইকরা ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে ফ্রিতে একটি সুন্দর এবং ভালো মানের টেক্সট লোগো বানাতে হয়। টেক্সট লোগো বলতে আমরা সাধারণত যে অনেক লেখা অ্যানিমেশন আইটেম এবং অ্যানিমেশন ফটোশপ দ্বারা বানাতে হয়, এবং যারা গ্রাফিক্স কাজ করে অ্যানিমেশন বানাতে পারে তারা খুব সুন্দর সুন্দর করে টেক্সট লোগো বানাতে পারে। তো আমরা যারা ফটোশপের কাজ বুঝি না, তাদের জন্য আমাদের সুন্দর ব্যবস্থা আছে। অনলাইনের মাধ্যমে একটি সাইটের মাধ্যমে আমরা টেক্সট লোগো বানাতে পারি। তো সেটা আমি এখন দেখাবো কিভাবে বানাতে হয়। তার আগে আমি বলবো, বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এখন করে নিন, কারণ আমি প্রতিনিয়ত যত ভিডিও বানাবো কিছু না কিছু শিক্ষণীয় ভিডিও বানাবো, আপনাদের অবশ্যই সেটা কাজে লাগবে। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে এটা বানাতে হয়। তো প্রথমে আমরা আমাদের পছন্দের ব্রাউজার ওপেন করব। আমি গুগল ক্রোম বেশি ইউজ করি, তো আমি গুগল ক্রোমটা ওপেন করলাম। এখন আমরা এখানে গুগলে আমরা সার্চ করব TEXT টেক্সট লোগো, তারপরে সার্চ। এই যে দেখুন এখানে এই যে লোগো ডিজাইন অ্যান্ড নেম জেনারেটর, এই সাইটটার ভিতর আমরা প্রথমে ঢুকবো। তো ঢোকার জন্য আমরা ক্লিক করি। দেখুন এখানে অনেক ডিজাইনের লোগো আছে, এগুলো হচ্ছে স্যাম্পল। এখানে যতগুলো লেখা আপনারা দেখতে পাবেন এগুলো হলো স্যাম্পল। যেটা আপনারা চান সেটার ভিতর ক্লিক করে আপনারা ওই ডিজাইনের লোগোটাই বানাতে পারবেন। তো এইখানে যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ না হয় আমরা নেক্সটে যেতে পারি। নেক্সটে এরকম আসছে, তো আবারও আছে, এখানে অনেকগুলো পেজ আছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সট চয়েস করে তারপরে আপনারা লোগো বানাবেন। বন্ধুরা, আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি যে এই সাইটটায় ঢুকলাম, এই সাইটটা আমাদের বাংলা ফন্টগুলো আছে এটা সাপোর্ট করবে। এটা বাংলা ফন্ট দিয়েও আপনি লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। আর অন্য সাইটও আছে, আরেকটা সাইট আছে, ওটাও খুব ভালো টেক্সট লোগো বানাতে পারি। তো সেটার ভিতর বাংলা ডিজাইনটা আসে না, বাংলা ফন্টটা আসে না, সেজন্য আমি এই সাইটটাই বেশি পছন্দ করি। তো আমি এখন কি করব, আমি এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করব। সেটা হচ্ছে এই ডিজাইনটা আমি সিলেক্ট করি। আমি সাধারণত আমার একটা আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে, আমি একটা লোগো নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা আমরা আমাদের পছন্দর আমরা যে রাইটিংটা লিখতে চাই ওই রাইটিংটা লেখার জন্য আমরা এখানে কি করব, এডিটে ক্লিক করতে হবে। তার আগে এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এখানে অনেকগুলো ডিজাইন আছে, এই যে ব্যাকগ্রাউন্ড আলা। তো আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো বানাবো। এখানে দেখুন আপনারা কোন কালারটা পছন্দ ওই কালারটাই আপনারা নিতে পারবেন। তো আমি যদি ধরুন এই কালারটা না নিয়ে আমি এই কালারটা নিতে পারি, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তো আমি এখন এই কালারটা দিয়েই আপনাদেরকে দেখাবো। আমি এডিট লোগোতে ক্লিক করলাম, দেখুন এখানে চলে এসেছে। আমাদের এইখানে লেখার একটা ঘর আছে, এখানে যে লেখাটা ওই লেখাটাই এখানে লেখা আছে। তো এই লেখাটা আমরা কেটে দেব। বন্ধুরা, আমি আপনাদেরকে ধীরে ধীরে বলে দেখাচ্ছি, কারণ আমরা যারা পারি না তারা অবশ্যই নতুন, সেজন্য আপনারা বুঝতে পারবেন, এই জন্য আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলছি। তো এখানে আমরা কি লিখতে পারি, এখন আমি ধরুন আমার চ্যানেলের নাম লিখব। আমার চ্যানেলের নাম হচ্ছে ইকরা ওয়ার্ল্ড। তো আমি লিখছি WORLD। এই যে এখন দেখুন আমি যেটা লিখছি সেটা এখানে লোডিং হইতেছে। এখানে আপনারা ফন্টের সাইজ পরিবর্তন করতে পারবেন। আপনারা যদি চান কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, খালি লোগো থাকবে, সেটাও এখানে অপশন আছে। তো এই যে দেখুন এটা আমার লেখাটা এখানে চলে এসেছে। তো এখন আমরা এখান থেকে সাইজ পরিবর্তন করতে পারি। এখানে ক্লিক করে আমরা এটা টেনে দিতে পারি। এটা হচ্ছে সাইজের ঘর। তা আমি বেশি বড় করব না আপনাদের জাস্ট দেখানোর জন্য। এই লোগোগুলো সাধারণত আমরা কাস্টম থাম্বনেলে ব্যবহার করতে পারি ভিউয়ারদের আকর্ষণ করানোর জন্য, আবার চ্যানেল আর্ট, তারপরে অনেক কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে।
তো এখন আমরা সাইজ পরিবর্তন করলাম, বড় করলাম। এখন আমরা কি করব, যদি ফন্টের ডিজাইন চেঞ্জ করতে চান, এখানে ফন্টের কালার আছে, ডিজাইন আছে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি কিছু করলাম না, জাস্ট আমি যেটা আছে ওইটাই রাখলাম। তো এখন আমরা কি করব, এটাকে ব্যাকগ্রাউন্ডটা দেখি কোনটা সিলেক্ট করা আছে। ব্যাকগ্রাউন্ডটা এখানে কালারও সিলেক্ট করা আছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড না চাই তাহলে এখানে ক্লিক করব, ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করব, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারের অপশন আছে। এই যে দেখুন আমি ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দেখাবে। এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ডিফল্ট সাদা থাকবে। তো আমি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, আমি খালি লোগোটা চাচ্ছি। তো আমি লোগোটাই ব্যাকগ্রাউন্ড ছাড়া ট্রান্সপারেন্ট এটাকে ক্লিক করুন। দেখলেন এখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, এই দেখুন এরকম পিএনজি ফাইল হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ডাউনলোড করার জন্য আমাদের নেক্সটে যেতে হবে। এইখানে অপশনটা দেখতে পাচ্ছেন নেক্সট, এই যে দেখুন এখন এখানে চলে এসেছে। এখন এখান থেকে আমরা এইখানে দেখতে পাবো ডাউনলোডের একটা অপশন, এই যে ডাউনলোডে আমরা ক্লিক করব। দেখুন এই যে কর্নারে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে কর্নারে আমার লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা দেখি লোগোটা ওপেন করে, এই যে লোগোটা আমি ওপেন করলাম। বন্ধুরা আমার ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি বুঝতে সমস্যা হয়ে থাকে বন্ধুরা, আশা করি বুঝতে পারবেন। যদি সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুকে লিংক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশনে, ওইখান থেকে আপনারা এটা আমাকে মেসেজ দিতে পারবেন। তো এই হলো আমার আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিপস নিয়ে হাজির হব আপনাদের সামনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।